নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি শুরু করছি। এটা নতুন না হলেও অনেকেই প্রায় করে থাকেন। আমি আজকে বানাবো লাউ পাতার ভর্তা। তো এই রান্নাতে খুবই ভালো খেতে লাগে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো আমি এটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি। তার মধ্যে আমি গোটা গোটা লাউ পাতা ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে নিয়ে দিয়ে দিয়েছি। আমি 10টা বা 12টার মতো পাতা নিয়েছিলাম। হাফ বাটি জল নিয়ে ওটাকে সিদ্ধ করতে দেবো, ঢেকে দেবো আমি কিছুক্ষণ। তো আমি 5 মিনিট মধ্যে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার খুলে লাউ পাতাগুলো উল্টে দেবো, এক সাইড থেকে আরেক সাইড করে দেবো। তো এরকমভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলে, বেশি জল দেবো না সিদ্ধর জন্য, অল্প পরিমাণ জল দিলেই সিদ্ধ হয়ে যাবে লাউ পাতাটি। যারা শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এরকমভাবে বানাবেন, তো ভালো লাগবে। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল নিয়েছি। এবার গোটা কয়েক রসুন নিয়ে আমি ভালো করে রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এসছে। রসুনটা লাল লাল করে ভালো করে ভেজে নেব, যাতে মাখতে সুবিধা হয়। তো আমার ভাজা হয়ে গেছে, রসুনটা আমি তুলে ফেলবো। এবার আমি 4টে মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজও ভেজে নেব। এবারে আমি লঙ্কাটা একটু ঠান্ডা হলে এর মধ্যে নুন দিয়ে একটুখানি লঙ্কাটা ভেঙে ভেঙে মতো নেব, গুঁড়ো করে নেব। রসুনটাও ভালো করে একদম চিপকে চিপকে নেব। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব পেঁয়াজ ভাজাটা। এবারে সিদ্ধ লাউ পাতাটাকে আমি একটা শিলের সাহায্যে বাটবো, শিল নোড়া দিয়ে বাটবো। আপনারা চাইলে ব্লেন্ডারেও বাটতে পারেন। তো আমি এখানে শিলেই বেটে নিয়েছি। তো এখানে বাটতে বাটতে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি এখানে বেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ আর ওই লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভর্তাটা। এরকমভাবে আপনারা বানিয়ে দেখতেই পারেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না। তো আমার এটা মাখাও হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এবার একটা লাউ পাতা নিয়ে তার মধ্যে আমি ভর্তাটাকে সাজিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো ভর্তাটা রেডি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।